অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 22শে জুন থেকে 28শে জুন 2025। তো এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ, রাশিচক্রে যে গ্রহ সমাবেশ আছে সেটা হলো চন্দ্র এই 22শে জুন আছেন মেষে আছেন শুক্র, মিথুনে আছেন বৃহস্পতি, বুধ এবং রবি। এই বুধ 24 তারিখে চলে আসবেন কর্কটে। সিংহে রয়েছেন মঙ্গল, কন্যায় রয়েছেন কেতু, আর শনি এবং রাহু রয়েছেন মীনে। চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় এই 22 তারিখ থেকে 28 তারিখে এই যে পরিক্রমা, তিনি মেষ থেকে আসবেন কর্কটে। এই সময় যে তিথি, নক্ষত্র এবং যোগের সঞ্চার হবে সেগুলো হচ্ছে, তিথি তৈরি হবে কৃষ্ণা দ্বাদশী থেকে শুক্লা তৃতীয়া পর্যন্ত, এবং যে নক্ষত্র চন্দ্র পরিভ্রমণ করবেন, যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে ভরণী নক্ষত্র থেকে তিনি শুরু করবেন, পূষা নক্ষত্রে এসে পৌঁছবেন চন্দ্র। আর এর ফলে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে সুকর্মা যোগ থেকে হর্ষণ যোগ পর্যন্ত। এখন এই 22শে জুন কিন্তু অম্বুবাচী যাত্রা শুরু হবে, কামাখ্যাতে অম্বুবাচী যাত্রা শুরু হবে, এবং 25শে জুন অম্বুবাচী নিবৃত্তি হবে। আর এই সময়ে দেখা যাচ্ছে 26শে জুন জগন্নাথ দেবের নেত্রোৎসব শুরু হবে, মানে তাকে নেত্র দান করা হবে, তাই সেই সম্বন্ধে একটা উৎসব হয় জগন্নাথ পুরীতে, তাই সেই অনুষ্ঠান সেখানে হবে। আর জগন্নাথ দেবের রথযাত্রা হবে 27শে জুন থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। এখন আমরা প্রথমেই বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা প্রথমেই দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল কেমন যাবে তাদের। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি সাবলীল থাকবে, এবং উপার্জনের যে পথ সেটাও তাদের পক্ষে সাবলীল সহজ হবে। কিন্তু পরিবার সম্পর্কে একটু তাদের সাবধান থাকতে হবে, না হলে একটু অশান্তি লেগে যাবে। আর সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে সবার সঙ্গে। আর প্রফেশনাল সাইডটা যেখানে কাজ করে, সে চাকরি হোক ব্যবসা হোক, মোটামুটি সেই জায়গাটা একটা আনন্দময় প্রফুল্লতার মধ্যে দিয়ে তাদের কাটবে। যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, সপ্তাহের প্রথমে তাদের ব্যবসাটা খুব ভালো চলবে, মাঝখান থেকেই একটা জটিলতা তৈরি হবে। সেই জন্য তাকে ব্যবসায়ীদের একটু সজাগ থাকতে হবে, যাতে জটিলতাটা কাটিয়ে উঠতে পারেন। আর এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে, কেউ আপনাকে কোনো কাজের দায়িত্ব দিলে সেটাকে গ্রহণ না করা। তাতে যদি আপনি গ্রহণ করেন তাতে আপনারই অসুবিধা হয়ে যাবে। সুতরাং কারো কাজের দায়িত্ব আপনি এই সপ্তাহে নেবেন না, মেষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা যদি কোনো সম্পত্তি, প্রপার্টি কিনতে বা বেচতে চান তাহলে উদ্যোগ নিতে পারেন, কেননা এই সপ্তাহটা তাদের পক্ষে দেখা যাচ্ছে এই কেনাবেচার জন্য ভালো সময়, আপনারা কেনাবেচা করতে পারবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে গাড়ি চালানো এবং গাড়িতে ওঠা, যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্ক তাদের
থাকতে হবে, নাহলে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। আর যারা পাওনাদার আছে, মেষ রাশির জাতক জাতিকাদের যারা পাওনাদার আছে, যাদের থেকে লোন করেছিলেন, তাদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে ঝগড়া বিবাদ ইত্যাদি হবে। সুতরাং সেই সম্পর্ক তাদের একটু অ্যালার্ট থাকতে হবে। আর এই লোন শোধ করতে গিয়ে একটা আর্থিক চাপ সৃষ্টি হবে তাদের। আবার এই একটা লোন শোধ করতে গিয়ে আবার অন্য লোনের জন্য আপনি চেষ্টা করতে পারেন, আলোচনা করতে পারেন কোথা থেকে পাওয়া যায়, আগে তো এটাকে মেটাই, পরে ওটাকে দেখব, এরকম একটা ভাব নিয়ে আপনি ঋণের সংক্রান্ত আলোচনা করতে পারেন। বাড়িতে কোনো লোকজন আসার সম্ভাবনাও রয়েছে, এতেও খরচা বাড়বে। আর মেষ রাশির জাতক জাতিকাদের পিতার শরীর নিয়েও একটা টেনশন থাকবে, চিন্তা থাকবে। সুতরাং অর্থনৈতিক অবস্থাটা একটু টালমাটাল হবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের পিতার শরীর নিয়েও একটু চিন্তা থাকবে, সেখানেও হয়তো ডাক্তার বদ্যি দেখাতে হতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকাদের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের, সম্পত্তি প্রোটেকশনের ব্যাপারে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। আইনি ব্যবস্থা নিতে হতে পারে সেটাকে প্রোটেক্ট করার জন্য। আর যেহেতু টাকাটা একটু ক্রাইসিস চলবে, সেই কারণে এই মেষ রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন যে কিছু বাড়তি রোজগার করি। বাড়তি রোজগার করি। এই বাড়তি রোজগার করতে গিয়ে কিন্তু পুলিশের ঝামেলায় আপনি পড়ে যাবেন, সুতরাং আমি বলবো বাড়তি রোজগারের চেষ্টা এই সপ্তাহে না করাই ভালো হবে। আর খাবার দাবার দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু পেটে যে কষ্ট একটা হচ্ছে আপনার, সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না, কেন এই রাশিফল সবার সঙ্গে সমানভাবে মিলবে না। সুতরাং একজনের মতোই মনে হতেই পারে এটা বাজে বকবক। যাই হোক, বাজে কমেন্ট কেউ করবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যাপারে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি তাদের ভালোই থাকবে। অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা এই সপ্তাহে তাদের হবে না, চলমান থাকবে। কিন্তু পরিবার নিয়ে তাদের চিন্তা করতে হবে। যদি তিনি নিজ বুদ্ধি কৌশলে স্থির বুদ্ধিতে থাকেন, তবে সেটার মিটমাট তিনি করে দেবেন। এই বৃষ রাশির জাতক জাতিকারা সেটা মিটমাট হয়ে যাবে, সমাধান করতে পারবেন। আর বাইরের সম্পর্ক, প্রেমের সম্পর্ক হতেও পারে, বাইরের কোনো সম্পর্ক ঠিক রাখতে দেখা যাচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য আপনাকে নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে, নাহলে সম্পর্কটা ঠিক হবে না। যে পেশায় আছেন তাদের দেখা যাচ্ছে যে পেশার দিকটা, সে ব্যবসা হোক চাকরি হোক, সপ্তাহের প্রথম ভাগটা খুবই তাদের ভালো কাটবে। যদি অ্যালার্ট থাকেন তাহলে জটিলতাও এড়াতে পারবেন। উপার্জন প্রথম দিকটা দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের উপার্জন ভালোই হবে এবং ভাগ্যও তাদের এই প্রথম দিকটা ভালো থাকবে, আর্থিক উন্নতিও ভালোই হবে তাদের। তবে তাদের অ্যালার্ট থাকতে হবে যাতে এই আর্থিক উপার্জনটা তারা ভালোভাবে করতে পারে। আর সংসারও এই সপ্তাহে দেখা যাচ্ছে প্রথম দিকটায় শান্তি বজায় থাকবে, কিন্তু শেষের দিকটায়
কিছুটা গণ্ডগোলের আভাস পাওয়া যাচ্ছে। কোনো বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো কোনো অযথা ঝামেলায় যাবেন না, কেন ঝামেলায় গেলে আপনি ঝামেলাতে জড়িয়ে পড়বেন, তাতে আপনার কিন্তু অসুবিধা হবে। যারা ব্যবসায়ী আছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের ব্যবসা নিয়ে একটা টেনশন হবে, চিন্তা হবে, সুতরাং সেখানেও ব্যবসায়ীদের একটা অ্যালার্ট থাকার প্রয়োজন, যাতে টেনশনটা এড়ানো যায়। চলাফেরায় সাবধান থাকতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের, কেননা তাদের শরীরে একটা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই জন্য গাড়ি চালানো বা গাড়িতে ওঠানামা এগুলো খুব সতর্ক হয়ে করতে হবে। আবার এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানদের লেখাপড়া নিয়েও একটা টেনশান থাকবে তাদের, সুতরাং এই টেনশনটা যাতে না হয় সে চেষ্টা করতে হবে। কিন্তু যারা অভিনয় জগতে আছেন, এই বিশ্বরাশির জাতক জাতিকারা যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সময়। তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের দাঁত সংক্রান্ত সপ্তাহের শেষের দিকে দাঁত সংক্রান্ত কোনো সমস্যা তাদের হবে, বেড়ে যাবে। দাঁত সংক্রান্ত সমস্যা থাকলে সেটা কিন্তু বেড়ে যাবে, সুতরাং সেই বিষয়ে তাদের সাবধান থাকতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 1, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের অর্থনৈতিক অবস্থা এই সপ্তাহে খুবই ভালো থাকবে, তারা খরচ খরচা করেও আনন্দ পাবেন। তবে আমি বলবো যে অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক বেহিসেবি খরচ করবেন না। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক অবস্থাও ক্ষেত্রটাও তাদের আনন্দজনক অবস্থায় থাকবে, ভালোই থাকবে, কিন্তু বাইরের কোনো সম্পর্ক নিয়ে তাদের খুবই অ্যালার্ট থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আর যে পেশায় আছেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সেখানে একটু কাজের চাপ বাড়বে, কষ্ট হবে আর কি, কাজের চাপে কষ্ট হবে, সেই জন্য তাদেরকে একটু সাবধানে কাজকর্মগুলো করতে হবে। যদি মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ে কোনো আলোচনা করেন কারোর সঙ্গে, সেইখানে তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে এবং কর্মজগতে তারা জনপ্রিয়তা পাবে যদি তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। আর যদি স্পন্ডিলাইটিসের ব্যথা থাকে পিঠে, ঘাড়ে ইত্যাদি জায়গায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ব্যথা কিন্তু বেড়ে যাবে। আগেই বলেছি যে অর্থনৈতিক অবস্থা ভালো হলেও খরচের দিকে লাগাম দিতে হবে, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার কিন্তু বেশি খরচ হয়ে যাবে। আর কাজের ব্যাপারে প্রচুর বললাম, কর্মক্ষেত্রে প্রচুর খাটনি হবে কাজের ব্যাপারে, কিন্তু কাজের জন্য এটা খুবই ভালো সময় তাদের পক্ষে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে। বাড়িতে লোকজন আসলে তার জন্য খরচ খরচা বৃদ্ধি পাবে। যদি তারা আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করেন, সেখান থেকে তারা একটা স্যাটিসফ্যাকশান পাবেন। আর প্রত্যেকের সঙ্গে এই মিথুন রাশির জাতক জাতিকাদের খুব বুঝে শুনে কথা বলতে হবে, আলটপকা কথা বললে চলবে না, বুঝে শুনে কথা বলতে হবে। আর যদি কথার কারণে কোনো ঝগড়া বিবাদ লেগে যায় এই সপ্তাহে, তাহলে সেটা কিন্তু একটা বিশেষ টেনশানের কারণ হবে, বিশেষ চিন্তার কারণ হয়ে উঠবে। সুতরাং প্রত্যেকের সঙ্গে বুঝে শুনে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা বলা উচিত হবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের পিতার সম্পত্তির ব্যাপারে দেখা যাচ্ছে যে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।
প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মনে আসবে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভালোবাসে না, একটা নিঃসঙ্গতা বোধ আপনি করবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা। আর অর্থনৈতিক অবস্থায় যখন প্রথম দিকটা ভালো থাকবেন তখন কিছুটা চেষ্টা করবেন ঋণ শোধ করার, কেন পরে কিন্তু এই ঋণ শোধ নিয়ে কিন্তু আপনার ভিতরে একটা টেনশান হবে। আর মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির যারা জাতক এবং মিথুন রাশির যারা জাতক জাতিকারা যে কোনো সমস্যা যদি হয় তারা তাদের স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করে সেটাকে কিন্তু সলভ করতে পারবেন। সমস্যা আসলে সেটাই করা উচিত, স্বামী স্ত্রী আলোচনা করে সেটাকে সলভ করে নিতে হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। অর্থ নিয়ে খুব একটা সপ্তাহের প্রথমে খুব একটা বেশি চিন্তা ভাবনা করতে হবে না। মোটামুটি দেখা যাচ্ছে সপ্তাহটায় অর্থভাগ্য তাদের ভালোই থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু ওই বেহিসেবি খরচ করলে কিন্তু চলবে না। আর পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে, কথাবার্তা ঠিক মতন বলতে হবে, অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ বেঁধে যাবে পরিবারের সঙ্গে। আর যে কোনো সম্পর্কে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা খুব আনন্দেই অবস্থান করবেন। সর্বত্রই গৃহতে হোক কর্মস্থানে হোক সর্বত্রই মাথা ঠান্ডা করে বুঝে শুনে কথাবার্তা বলে আপনাকে এগোতে হবে। কর্মস্থানেও সেই কাজ করতে হবে, নাহলেই কিন্তু ঝামেলা তৈরি হবে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে। কিছুটা বেহিসাবি খরচের কারণে কিন্তু আর্থিক টানাপোড়েন হবে এবং এই টানাপোড়েনের জন্য সংসারেও অশান্তি সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের উচিত টাকা পয়সা যখন আসে তখন আমাদের বুঝে শুনে খরচা করা, কেন টাকা চলমান, টাকা থাকে না। সুতরাং আমরা যদি বুঝে শুনে খরচা না করি পরবর্তীকালে এই টাকার কারণে কিন্তু গৃহ অশান্তি দেখা দেয়। মা বাবার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক বজায় থাকবে। আর ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, যারা নাকি ব্যবসা ক্ষেত্র কাজ করেন তাদের দেখা যাচ্ছে কাজের কারণে বিদেশ যাত্রা হবার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হবে এবং এই জটিলতা নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হবে। সুতরাং সাবধানে থাকতে হবে যাতে জটিলতাটা কাটিয়ে ওঠা যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা লটারি বা ফাটকা, মানে শেয়ার বাজার, ফাটকা বলতে আমরা শেয়ার বাজার বুঝি, বা আরও অনেক কিছু আছে, যাই হোক লটারি বা ফাটকায় কিছু প্রাপ্তি তাদের হবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনার যে শত্রু আছে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব ভালোভাবে আপনাকে চিন্তা ভাবনা করে তবে স্টেপ নিতে হবে, নাহলে উল্টে আপনি ফেঁসে যাবেন। আর কোনো প্রিয়জনের শরীর খারাপের কারণে একটা টেনশন হবে, মানসিক কষ্ট হবে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। আবার দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের পিতামাতার সঙ্গে কোথাও যাবার জন্য একটা আলাপ আলোচনা চালাতে করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 22শে জুন থেকে 28শে জুন
2025-এ দেখা যাচ্ছে তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা এবং অর্থভাগ্য সেটা তাদের মনের মতোই হবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং তারা খরচ খরচা করেও স্যাটিসফ্যাকশান পাবেন, আনন্দ পাবেন। আর কিন্তু পারিবারিক দিকে নজর দিতে হবে, কেন পারিবারিক ক্ষেত্র ততটা ভালো থাকবে না, সুতরাং আপনাকে নজর দিতে হবে। কিন্তু সকলের সঙ্গেই সম্পর্ক আপনার ভালো থাকবে। আর জীবিকার কারণে সে চাকরি হোক, ব্যবসা হোক, এর কারণে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, কিন্তু পরিবারের দিকে তাদের নজর দিতে হবে। সকলের সঙ্গে সম্পর্ক তার ভালো থাকবে, সবই ঠিক থাকবে। আর পেশার জন্য কিন্তু তাদের পরিশ্রম করতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। আবার দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি পাননি বা কোনো কাজকর্ম করেন না, তাদের নতুন কাজের সন্ধান কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা আছে। আবার যারা কাজ করেন দেখা যাচ্ছে যে তাদের আবার নতুন কাজের সন্ধানও করতে হতে পারে। যারা কর্মক্ষেত্রে আছেন সেখানে ঝামেলা তৈরি হওয়ার কারণে নতুন কাজেরও সন্ধান আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন। সঞ্চয়ে যেহেতু ঘাটতি হবে, একটু বেহিসেবি খরচ হবে, সঞ্চয় ঘাটতি হবে, সেই জন্য স্ত্রীর সঙ্গে কিন্তু এই সঞ্চয় ঘাটতি নিয়ে মনোমালিন্য, অশান্তি ইত্যাদি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু প্রতিবাদী মনোভাব আর রয়েছে, সেই কারণে তাদের সমাজে সম্মান বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে সন্তানদের সঙ্গে মোটামুটি তাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কটা ভালোই থাকবে। তবে দেখা যাচ্ছে যে বাইরের কোনো লোকের সঙ্গে সপ্তাহের মাঝখানে বাইরের কোনো লোকের সঙ্গে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, এবং এই ঝগড়া বিবাদের ফলে তার একটা টেনশান হবে, মানসিক অশান্তি হবে। সুতরাং যাতে ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়া যায় তার চেষ্টা করতে হবে। যদি কোথাও ভ্রমণে যান স্ত্রী সন্তানদের নিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তারা আনন্দ পাবেন। আর আধ্যাত্মিক কোনো কাজে দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকারা তারা খরচ খরচা করবেন। তবুও আমি বলবো যে খরচ খরচা সবসময় বুঝে শুনে করা আছে, যতটা আমার সামর্থ্য ততটাই আমি করি, নাহলে পরে এই অর্থ নিয়েই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। গুরুজনদের সঙ্গে দেখা যাচ্ছে যে ছোটোখাটো কোনো কারণে অশান্তি হবে, এই জন্য মনোকষ্ট হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। আবার ভাই বা বোন যদি থাকে তার জন্য চিকিৎসার খরচ দিতে হতে পারে। সুতরাং অর্থনৈতিক অবস্থাটাকে ঠিক রাখতে হবে। যদি আপনি বেহিসাবি করেন সেখানেই কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদেরও দেখা যাচ্ছে এই সপ্তাহটা তারা অর্থনৈতিকভাবে ভালো একটা অবস্থানে করবেন, অর্থনৈতিক অবস্থা তাদের অনুকূল থাকবে এবং তাদের আর্নিংটাও তাদের ভালো হবে, এবং যে লোন তারা দিয়েছিলেন বা কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন সেখান থেকেও তাদের পাওনা আদায়টা তারা করতে পারবেন। একটু চেষ্টা করলেই তাদের সেই পাওনা আদায় হবে। কিন্তু পরিবারের দিক থেকে দেখা যাচ্ছে পারিবারিক কারণে তাদের মানসিক একটা টেনশান থাকবে। পারিবারিক কারণে যে কোনো কারণেই হোক পারিবারিক একটা টেনশান তাদের থাকবে। আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই একটা ডেভেলপমেন্ট আসবে, সে প্রেমের সম্পর্ক হোক বাইরে কোনো সম্পর্ক হোক, সেখানে একটা দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে। কর্মক্ষেত্রে যারা আছেন, যে কর্মক্ষেত্রে আছেন, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে এই সপ্তাহে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে না যাওয়াই
কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে, ভালো হবে। আর বাড়ির কেউ হয়তো কাজের কারণে একটু দূরে গেল, কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য দূরে গেল, তার কারণে কিন্তু একটু মনোকষ্ট হবে আপনাদের, একটা মানসিক কষ্ট সৃষ্টি হবে। আর কন্যা রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ, মতবিরোধ ইত্যাদি হবে। সুতরাং এটাকে এড়াবার চেষ্টা করতে হবে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ বিবাদ না করাই ভালো। যারা সঙ্গীত জগতের ক্ষেত্রে আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত চর্চার ক্ষেত্রে আছেন, তাদের একটা আর্নিংয়ের নতুন রাস্তা তারা পেতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অধিক পরিশ্রম করেন তারা পরিশ্রমের ফল পান এবং সেই পরিশ্রমের ফল ভালোই হয়। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকা যদি পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রমের ফল তাদের ভালোই হবে। আর কন্যা রাশির জাতকদের বলবো, তাদের স্ত্রীর সঙ্গে বা জাতিকারা স্বামীর সঙ্গে কোনো অশান্তিতে জড়াবেন না, মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অশান্তি না করাই পরিবারের পক্ষে ভালো। তবুও দেখা যাচ্ছে অশান্তি সৃষ্টি হবে একটা, সুতরাং সেটাকে যাতে মিটিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। আর অত্যাধিক কাজের কারণে দেখা যাচ্ছে কাজের চাপের কারণে শারীরিক ক্লান্তি আসবে, ক্লান্তি বোধ করবেন। আবার আপনার যারা গুরুজন বাড়িতে আছেন, বয়োজ্যেষ্ঠ লোক, তাদের শরীর নিয়েও কিন্তু একটা চিন্তা এবং অর্থনৈতিক খরচা হবে, অর্থনৈতিক খরচা বাড়বে। কাজের ব্যাপারে দেখা যাচ্ছে কাজ নিয়ে পরিবারে কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে একটা ঝগড়া বিবাদ হবে। আর খরচা একটু চেপে করতে হবে, নাহলে কিন্তু খরচটা দিন দিন বৃদ্ধি পাবে। এবং খরচ বৃদ্ধি পেলেই আপনার এই কন্যা রাশির জাতক জাতিকাদের টেনশান বাড়বে, টেনশান বৃদ্ধি পাবে। কারোর সঙ্গে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারোর সঙ্গে কোথাও দূরে যাওয়া, একটা আলাপ আলোচনা এই সপ্তাহে আপনারা করতে পারেন। আর কন্যা রাশির জাতক জাতিকারা যে বিপরীত লিঙ্গের প্রতি তাদের কিন্তু এই সপ্তাহে দুর্বলতা বাড়বে, সুতরাং খুব সাবধান। যারা রিসার্চের ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রিসার্চে তাদের ডেভেলপমেন্টের একটা সুযোগ আসবে। যারা রিসার্চে যুক্ত আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, সেখানে তাদের উন্নতি সুযোগ আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা ভালো যাবে না, মধ্যম প্রকারে থাকবে, তাই খরচ খরচা তাদের বুঝে শুনে করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সকলের সঙ্গে বেশ আনন্দের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গেই আনন্দের সঙ্গে দিন কাটাতে পারবেন পরিবারের সকলের সঙ্গে। কিন্তু বাইরের সম্পর্ক নিয়ে প্রথম দিকটায় বাইরের সম্পর্ক নিয়ে, সে প্রেমের সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্ক হোক, সেটা নিয়ে একটা টেনশান তৈরি হবে। পেশাগত ক্ষেত্রে সে ব্যবসা হোক চাকরি হোক, প্রথম দিকটা যদিও চলনসই থাকবে কিন্তু শেষের দিকটায় কিন্তু একটু কষ্ট হবে, বেগ পেতে হবে। ব্যবসায়ী যারা আছেন দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকটা কোনো বন্ধু বান্ধব বা কোনো প্রতিবেশী আপনাকে ব্যবসায় সাহায্য করবেন, ব্যবসায় উপকার আপনি পাবেন। আর কারো কথায়, কারো প্ররোচনায় বা প্রলোভনে কোনো কাজে কিন্তু আপনি এগিয়ে যাবেন না, হাত দেবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং এই সম্পর্কে এইটা ব্যাপারটা মাথায় আপনাকে রাখতে হবে।
আর পরিবারে যে অশান্তিগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মিটে যাবে এবং তার সংকেত পাওয়া যাচ্ছে। বেশি কথা না বলাই ভালো হবে তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে, কেন অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলার সৃষ্টি করতে হবে। কথাগুলো যে বলবেন সেগুলো সুন্দরভাবে বলতে হবে, শব্দ চয়ন করে বলতে হবে, নাহলে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। আর যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন এই তুলা রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে যে এই পড়াশোনার ব্যাপারে তাদের একটা ভালো সুযোগ আসবে। শত্রু সম্পর্কে তুলা রাশির জাতক জাতিকাকে অ্যালার্ট থাকতে হবে, কেন শত্রুর কারণেই কিন্তু বাড়িতে অশান্তির সৃষ্টি হবে, অশান্তি বাড়বে। কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের একটু মনোকষ্ট হবে। বাড়তি টাকা এই সপ্তাহে আয় করতে না যাওয়াই শ্রেয় হবে, কেন বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন। আর মধ্যভাগে দেখা যাচ্ছে যে সপ্তাহের মাঝখানটায় ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হবে। বাড়িতে কোনো অতিথি আসলে সেই ব্যাপারেও খরচ বাড়বে। জমি যদি কিনতে চান বা কিনেছেন সেই ব্যাপারে দেখা যাচ্ছে যে আইনি ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনি কিনেছেন, আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা তাদের এই সপ্তাহে আগের তুলনায় অনেকটা ভালো থাকবে, তবে খরচা বুঝে শুনে করতে হবে। খরচা যাতে এক্সেসিভ না হয়ে যায় সেই দিকে তাদের নজর দিতে হবে। পরিবারে কোনো কারণে ঝগড়া বিবাদ বেড়ে যাবে। আর সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউকে নিয়ে খুব টেনশন হবে, তাদের চিন্তা বাড়বে। আর চাকরি বা ব্যবসায় যারা যেখানে আছেন সেখানে তাদের বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে চললে তবে তারা মোটামুটি একটা ফল পাবে, মিশ্র ফল তৈরি হবে, খুব একটা ভালো রেজাল্ট এই সপ্তাহে পাওয়া যাবে না কর্মক্ষেত্র থেকে তাদের। আর প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হয়ে যাওয়ার যোগ আছে। আপনি ভাবছেন আপনার মনের কথা আমি কাকে বলবো, কাউকে বলতে পারছি না, এরকম মনের কথা বলার জন্য লোক আপনি ঠিক পাবেন, ওয়েট করুন, আপনি পাবেন। আর গুরুজনদের পরামর্শ মেনে আপনাকে চলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর বাড়ির দিকে একটু নজর দিতে হবে, দামি যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে নজর দিতে হবে, কেন সেগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কাজ খুঁজছেন দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো কাজ পাননি, তাদের দেখা যাচ্ছে নতুন কাজের কোনো যোগাযোগ তাদের আসবে, তৈরি হবে, যোগাযোগ হবে এবং অনেক দিনের যে আশা তাদের ছিল সেই আশাও তাদের পূর্ণ হবে। পেটের দিকে নজর দিতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, কেননা পেটের সমস্যার কারণে কিন্তু শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। যারা গবেষণার ক্ষেত্রে আছে, রিসার্চের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা সাফল্য লাভ হবে তাদের। আর শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে যে কোনো কাজই আপনার পণ্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সে ভ্রমণই হোক বা অন্য কোনো ব্যাপারই হোক। আর বাড়িতে কাজের লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করতে যাবেন না, যদিও সম্ভাবনা রয়েছে বিবাদ হবার, তবুও চেষ্টা করবেন যাতে ঝগড়া বিবাদ না হয়। বাড়তি খরচের কারণে সঞ্চয়ে আপনার বিঘ্ন হবে, সঞ্চয়ে বাধা হবে এবং স্ত্রীর সঙ্গে সামান্য কারণেই ঝগড়া বিবাদ আপনার লেগে যাবে। সুতরাং যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল।
চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, অর্থ ভাগ্যও ভালো থাকবে এবং তারা আনন্দে দিন কাটাতে পারবেন, টেনশান থাকবে না। কিন্তু পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ অশান্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহের প্রথমটা মোটামুটি ভালো হবে, কিন্তু শেষের দিকে একটু টেনশান হবে। সে প্রেমের সম্পর্ক হবে, বাইরের সম্পর্ক মানে প্রেমের সম্পর্ক হতে পারে, তা সেটা নিয়ে একটু টেনশান কিন্তু তাদের হবে। আর জীবিকার ক্ষেত্রে সে চাকরি হোক বা ব্যবসা হোক, খুবই আনন্দে এই সপ্তাহটা তাদের কাটবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে দেখা যাচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে ঝগড়া বিবাদ হবে। যাতে ঝগড়া বিবাদ না হয় সেই চেষ্টা করতে হবে। আর শরীরের দিকে নজর দিতে হবে, কেননা শরীরের সমস্যায় কিন্তু বহু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিন আগেই কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনায় কিন্তু বাধা পড়বে। আর প্রেমের ক্ষেত্রে যে জট ছিল ধনুরাশির জাতক জাতিকাদের, সেই জট তাদের এবারে ছেড়ে যাবে। ব্যবসায়ীদের দেখা যাচ্ছে নতুন কোনো ব্যবসার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে। কিন্তু বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে তাদের চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে দেখা যাচ্ছে কোনো প্রতিবেশীর সঙ্গেও ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আশা আপনার পূর্ণ হয়নি, সেই আশাটা হঠাৎ পূর্ণ হয়ে যেতে পারে। দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ধনুরাশির জাতক জাতিকাকে আগুন থেকে সাবধানে থাকতে হবে, খুবই অ্যালার্ট থাকতে হবে আগুন থেকে। পারিবারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে। আর টাকা পয়সা আদান প্রদান লেনদেন নিয়ে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। সে বন্ধুদের সঙ্গে হোক কার সঙ্গে হোক, সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। তাই লেনদেন সংক্রান্ত ব্যাপারে খুব সাবধানে করতে হবে, অ্যালার্টভাবে করতে হবে। আর যারা চাকরি করেন ধনুরাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই চাকরি ক্ষেত্রে তাদের সুনাম বাড়বে, সুনাম বৃদ্ধি পাবে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না হওয়ার কারণে অর্থনৈতিক চিন্তা তাদের বৃদ্ধি বাড়বে। আর পারিবারিক যে আনন্দ, সেই আনন্দ তাদের বাধা পড়বে। কিন্তু বাইরের সকলের সঙ্গে সর্বত্র তাদের সুসম্পর্ক বজায় থাকবে। আর পেশার দিকটা মোটামুটি মনের মতোই তাদের থাকবে, সে ব্যবসা হোক চাকরি হোক তাদের মনের মতোই চলবে। কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মকর রাশির জাতক জাতিকারা যদি ব্যয়কে কন্ট্রোল না করেন, সংযত না হন, তাহলেই তাদের নানা রকম অসুবিধায় পড়তে হবে। শরীরের দিকেও তাদের নজর দিতে হবে, কেন নানা রকম রোগের উপদ্রব হতে পারে, টেনশন থেকে এইগুলো হয়। অর্থনৈতিক অবস্থা খারাপ হলেই টেনশন হয়, প্রত্যেকেরই হয়। সুতরাং অর্থনৈতিক যে খরচা সেটা আমাদের বুঝে শুনে করা উচিত। সেই জন্য ব্যয়ের দিকে যদি আপনি সংযত না থাকেন, এই টেনশনে আপনার শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দেবে। আর মকর রাশি জাতক জাতিকাদের সঙ্গে যে স্বামী স্ত্রীর সঙ্গে একটা মতবিরোধ ছিল, সেই মতবিরোধটা এই সপ্তাহে কেটে যাবে এবং দেখবেন সন্তানেরও সুবুদ্ধির উদয় ঘটবে। যারা ব্যবসায়ী আছেন সেখানে দেখবেন ব্যবসায় নতুন কিছু একটা পরিবর্তন আসছে, নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণেই সংসারে অশান্তির সৃষ্টি হবে। কিন্তু আপনি যদি আপনার ওয়েল উইশার্স যারা আছেন, যারা গুরুজন আছেন, তাদের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি উদ্ধার পাবেন, বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। আর পাশের বাড়ির লোকের কারণে কিন্তু আপনার বদনাম ঘটবে। সুতরাং পাশের বাড়ির লোকের সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো হবে।
নতুন কোনো কাজে যদি আপনি হাত দেন সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে, উন্নতি সম্ভাবনা বেশি। সন্তানের আবদার পূরণ করতে গিয়েও আপনার খরচ বৃদ্ধি পাবে, সুতরাং সেদিকেও অ্যালার্ট থাকতে হবে। আর কোথাও যাবার পরিকল্পনা করে থাকলে সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে না, ভেস্তে যাবে। টেনশনের কারণে কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, সুতরাং খুব সাবধান। খরচ খরচা নিয়ে খুব সাবধান মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা এই সপ্তাহে ভালো থাকবে, আয় ভালো থাকবে। আর পরিবারে কোনো বাইরের লোক ঢুকে পড়বে এবং এই বাইরের লোকের জন্য কিন্তু পরিবারে আপনার অশান্তির সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। সুতরাং বাইরের লোক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। সপ্তাহের মাঝখানটায় দেখা যাচ্ছে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বাইরের কোনো সম্পর্কের ক্ষেত্রে, সে প্রেমের সম্পর্ক হতে পারে, সেখানে একটা অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে। অবনতি হবে, অবনতির যোগ রয়েছে। আর গুরুজনের একটু সাহায্য নিতে হবে, ওয়েল উইশার্সের সাহায্য নিতে হবে। যারা চাকরি করেন, ব্যবসা করেন, কিভাবে চলবেন জীবিকার ক্ষেত্রটা, সেখানে কোনো সমস্যা হলে গুরুজনের সাহায্য নেবেন, ওয়েল উইশার্সের পরামর্শ নেবেন, সাহায্য নেবেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি খুব ভালো থাকতে পারবেন। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিতরে একটা বৈরী মনোভাব সৃষ্টি হবে। বৈরী মনোভাব সৃষ্টি হবে, মানে শত্রুতার মনোভাব সৃষ্টি হবে। সুতরাং সেটা না রাখাই ভালো হবে কর্মক্ষেত্রে আপনার পক্ষে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে। নাহলে কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে কোনো মামলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আপনি যাকে অধিক স্নেহ করেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কথা বলছি, যারা নাকি অধিক স্নেহ করেন, কাউকে আছে না অধিক স্নেহ করি আমরা, তো তার সঙ্গেও দেখা যাচ্ছে যে ঝগড়া বিবাদ বেড়ে যাবে। আর প্রেমের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট আসবে, নতুন মোড় আসবে। বিদেশে যদি কোনো কেউ বসবাস করে, কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের কোনো খবর আপনার কাছে চলে আসতে পারে। কোনো আত্মীয়ের শত্রুতার কারণে কিন্তু আপনাদের দাম্পত্য কলহ, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ কিন্তু অনেক দূরে চলে যেতে পারে, মানে ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং আত্মীয় শত্রুতা, এটাকে আপনাকে আইডেন্টিফাই করে আপনার তার থেকে সাবধান থাকতে হবে, যাতে দাম্পত্য কলহের সৃষ্টি না হয়। এবং যদি কলহের সৃষ্টি হয় সেটা আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে। যারা ব্যবসায়ী আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে ব্যবসায়ে এই সপ্তাহে তারা ভালো রেজাল্ট পাবেন না, তবে সপ্তাহের শেষের দিকে কিছুটা সুবিধা পাবেন, তারা সুবিধা হওয়ার যোগ রয়েছে, সুযোগ সুবিধা পাবেন। আর কথা শোনা মেপে বলা উচিত, যতটুকু বলার দরকার ততটুকুই বলুন, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ ইত্যাদি হবে, বন্ধু মহলে হবে, পারিবারিক ক্ষেত্রেও হবে। সন্তানের চিকিৎসার কারণে কিছু খরচ বৃদ্ধি হবে। আর যারা পুলিশের কাজে আছেন সেখানে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের উন্নতি হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো নতুন চাকরির সুযোগ কিন্তু আসবে, সুতরাং সতর্ক হয়ে সেই সুযোগটাকে তাদের নিতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থ নিয়ে সপ্তাহের প্রথম দিকটায় খুবই তাদের কষ্ট করতে হবে, ধার করতে হবে।
কারো কাছ থেকে তাদের এমনই অর্থকষ্ট থাকবে, তাদের ধার করতে হতে পারে। হ্যাঁ, পরিবারের সকলের সঙ্গে অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলে পরিবারের সঙ্গে সম্পর্ক বিগড়ে যায়। সুতরাং এই কারণে পরিবারের সঙ্গে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। আর পুরনো বিবাদ যদি কোনো থেকে থাকে সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে সেই পুরনো বিবাদটা কিন্তু এইবারে এই সপ্তাহে মিটে যাবে। আর পেশাগত ক্ষেত্রে, সেই চাকরি ক্ষেত্রে থাকুন আর ব্যবসা ক্ষেত্রে থাকুন, পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে অন্যের সাহায্য নিতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে আপনাকে অন্যের সাহায্য নিতে হবে। যদিও সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা আসবে, জটিলতা থাকবে, তবুও আপনি কাটিয়ে উঠতে পারবেন এই ব্যবসায়ের জটিলতা। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, আগমন হতে পারে, তার কারণে খরচ খরচা হতে পারে। এই মীন রাশির জাতক জাতিকারা নতুন কোনো কাজের চিন্তাভাবনাও করতে পারেন। যেখানে স্টে করছেন সেখানে তো আছেই, সেখান থেকেও আবার নতুন কোনো কাজের চিন্তাভাবনা তাদের ভিতরে আসতে পারে। আর যে ঋণগুলো নিয়েছিলেন সেই ঋণ পরিশোধের কারণে কিন্তু আপনার সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক কারণে আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। যারা ব্যবসায়ী, যাদের মহাজনের থেকে মালটাল নিচ্ছেন, সেই মহাজনের সঙ্গে অর্থ নিয়ে কিন্তু অশান্তি তাদের সৃষ্টি হবে। সুতরাং ওই দিকটা ক্লিয়ার রাখতে হবে। কোনো প্রিয়জনের কাছ থেকে মীন রাশির জাতক জাতিকার আঘাত পাবেন, এর ফলে মানসিক কষ্ট পাবেন। আর পিতামাতাও এই সপ্তাহে দেখা যাচ্ছে তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করবে না, এবং যার ফলে একটা মানসিক চাপ থাকবে। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্কটা যে অবনতির দিকে ছিল সেটা উন্নতির দিকে চলে আসবে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও খরচ বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর যেহেতু এত খরচা হচ্ছে, এই বাড়তি খরচের ব্যাপারে আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে, চিন্তা বাড়বে। হ্যাঁ, শরীরটাও ভালো থাকবে না। সুতরাং শরীরে কোনো পুরনো রোগ থাকলে তার কারণেও চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই হলো এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।